শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র আর কানাডার পাল্টাপাল্টি পদক্ষেপে এবার নতুন আশঙ্কা তৈরি হয়েছে মিশিগানে। কানাডা থেকে আসা ইস্পাত, কাঠ আর বিভিন্ন শিল্পপণ্যে বাড়তি করের প্রভাব পড়তে পারে স্থানীয় ব্যবসার নির্মাণ খাতে। কৃষি থেকে শুরু করে আবাসন এবং নিত্যপণ্যের বাজারেও বাড়তে পারে খরচ। কানাডা যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি শুল্কে মিশিগানের সামনে কি অপেক্ষা করছে, থাকছে বিস্তারিত চিত্রে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেই পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। নতুন মার্কিন শুল্কের জবাবে কানাডার নেওয়া এই পদক্ষেপে দুই দেশের বিভিন্ন পণ্যে আমদানি কর বেড়ে সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী অঙ্গরাজ্য মিশিগানের পরিবারগুলোর উপরে, কারণ কানাডার সঙ্গে বাণিজ্যের উপর মিশিগানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক শুধু কানাডা থেকে আসা পণ্যের দামই বাড়াবে না, মিশিগানে তৈরি এমন পণ্যের উৎপাদন খরচও বাড়তে পারে যেগুলো তৈরিতে কানাডা থেকে আসা কাঁচামাল বা যন্ত্রাংশ ব্যবহার করা হয়। ইস্পাত, কাঠ, অ্যালকোহল, কাগজজাত পণ্য, দুগ্ধজাত পণ্যের মতো পণ্যে শুল্কের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গাড়ি শিল্পে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। সীমান্ত পার হওয়ার সময় একই স্টিল বা গাড়ির যন্ত্রাংশের উপরে দুই দেশের শুল্ক বসলে উৎপাদন খরচ কয়েক ধাপে বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রাতেও। নির্মাণ খরচ বাড়লে নতুন বাড়ি তৈরিতে গতি কমতে পারে এবং বাড়ির দাম আরও বাড়তে পারে। কৃষকদের জন্য সার আর জ্বালানির মতো কিছু পণ্যে নতুন 50% শুল্ক থেকে ছাড় পেলেও আগের শুল্কের প্রভাবের কারণে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাড়তি খরচ শেষ পর্যন্ত কৃষক, ব্যবসায়ী আর ভোক্তাদের উপরই চাপতে পারে। ফলে মিশিগানের মুদি দোকান থেকে শুরু করে আবাসন ও গাড়ির বাজার সবখানেই দামের উপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।